জয়গুরু। আজকে এপ্রিলের 22 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরা থানার কুনাপাড়া, যেটা ভার্সিটির এই একটা এলাকা, আর যেটা আছে মিনি কক্সবাজার বলে। তো আমরা এখানে এসেছি একটু নিরিবিলি বসার জন্য। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আমার চিস্তিয়া কাদরিয়া যে সমস্ত গুরুগণ আছে, শিক্ষার্থী আছে, তাদের অনেকেরই প্রশ্ন যে আপনি অ্যারাবিকের পরে মাস্টার্স করছেন, আপনি একজন উচ্চ শিক্ষিত মৌলানা বা কোরআন গবেষক, অ্যারাবিকের করে এত দিনী ব্যবস্থাপনার সমস্ত কর্মক্ষেত্রে আপনি এমনটাই পরিচিত, কিন্তু আপনার বেশভূষণ, এই যে একটা চুলদাড়ি মোস বা এরকম টুপি পাগড়ি জুব্বা আপনার নেই কেন? চুলদাড়ি মোস নিয়ে আপনি কিভাবে এই ধর্মটার যাজন করেন? এটার কারণটা কি? বুঝছো? এই ব্যাপারে কিছুটা প্রশ্ন অনেকের থেকে যায়, কিছুটা কৌতূহল মানুষের থেকেই যায়। যেমন আমাদের চিস্তিয়া নিজামিয়া শাখার সিলসিলার অনেকের ভিতরে কিন্তু এই চুলদাড়ি মোসের বেশ নাই। অনেকেই কিন্তু এরকম ভাবে টুপি পাগড়ি জুব্বা ব্যবহার করছে। তো তাদের থেকে আমি ব্যতিক্রম হয়ে যখন আসছি, কেউ না কেউ আমি এরকম ভাবে চুলদাড়ি মোছ রাখছি, জয়গুরু বলি, বাদ্যযন্ত্র বাজাই, এরকম ভাবে জন্মান্তরবাদে বিশ্বাস করি, এগুলো প্রচার করি, আদম সেজদার প্রচার করি। এই প্রকাশ্য দিবালোকে আদম সেজদার সাবজেক্ট গুলা বলা এবং প্র্যাকটিক্যাল সেগুলা করা, এগুলার কারণে অনেক আমার চিস্তিয়া তরিকার ভিতরে অনেক গুরুগণ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকম তারা বলে যে এগুলা না করলেও তো আমরা আমাদের ধর্ম তরিকা প্রচার করতে পারতাম। আপনি হাসিবুল চিস্তি এগুলা করে আমাদের তরিকতের প্রসারণাটা অনেকটা বিঘ্ন সৃষ্টি করেছেন। মাসুম, এমনটা অনেকেই বলে। তার ক্ষেত্রে আমার কিছু কোরআন ভিত্তিক গবেষণালব্ধ কিছু আয়াতের প্রেক্ষাপট তুলে ধরে তাদের এই সমস্ত কৌতূহলের জবাব দেওয়া দরকার, নাকি মাসুম? বলতে পারেন এ কথা? সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমি ধর্ম করি, আমার মতো করে করি, আমার জীবদ্দশায় আমি ধর্ম করে ব্যস্ত গেলাম। তাহলে আমার ধর্মটা তো প্রতিষ্ঠিত না হলে ব্যক্তিগত আমি আমার ধর্মের মাধ্যমে ব্যক্তি আমি হিসাবে যেটা করলাম, এইটার তো সার্থকতা। কোরআনের ভিতরে সূরা সূরার 13 নম্বর আয়াতে বলছে, তুমি তোমার দিনকে কায়েম। আমি দিন কায়েম বলতে এখানে ধর্ম বোঝানো হয়েছে। আমি যে ধর্মে আছি সেই ধর্মটা যদি প্রতিষ্ঠিত না করে যেতে পারি, তাহলে আমি সূরা সূরার 13 নম্বর আয়াতের যে আদেশ ছিল আল্লাহ পাকের একটা আয়াত, এটা তো আমি বাস্তবায়ন করতে পারলাম না। তো আমার দিন বা ধর্মটা কি? আমার ধর্ম হচ্ছে আমার সম্মুখ গুরুগণ, আমার রসুল, সেই রসুলের হাত আল্লাহর হাত, রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ বর্তমান আছে এটা বিশ্বাস করা, আর ওই বিশ্বাসের বাস্তবায়ন করার জন্য সেখানে সেজদা দেওয়া, ওই আল্লাহ পাকের প্রকাশ্য মানব স্রোতে আল্লাহকে সেজদা করা, এটাই আমার ধর্ম। আর সেই ধর্মটারে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে যারা যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করে না, তাদের থেকে সামাজিক ভাবে বেরিয়ে আসা। যেমন অনেকে টুপি পাগড়ি জুব্বা ব্যবহার করে, মুস্কাটি ফেলে, অথচ তারা আদম কাবায় আল্লাহকে সেজদা করে। তো তারা তাদের আদম কাবায় আল্লাহকে সেজদার ধর্মটা তারা বিশ্বাস করে, পালন করে, কিন্তু তারা সামাজিক ভাবে বেশভূষণে আদম কাবায় সেজদা বিরোধী লোকের মতন তাদের সাথে মিশে থাকার জন্য টুপি পাগড়ি জুব্বা ব্যবহার করে সেই আদম কাবায় সেজদার বিরোধী দলের দিন কায়েম করছে। যেমন একজনের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মস্কাটা আছে, একজন দেখলি মনে করে এই লোকটা হয় জামাত ইসলাম করে, নাই চরমুনার মুরিদ, নাই আটরশির মুরিদ, নাই এরকম কাদিয়ানি করে, নাই এরকম তাবলিগ করে, এই বিভিন্ন রকমের তাদের দিন কায়েম হচ্ছে। তুমি আদম কাবায় সেজদাকারী একজন গুরু, আর তোমার মাথায় টুপি থাকলে যে দিন কায়েম হলে তো আদম কাবায় সেজদা বিরোধী লোকের দিন কায়েম হয়, তাই না? এজন্য আমার দৃষ্টিভঙ্গিতে বলা রয়েছে যে যেখানে আদম কাবায় আল্লাহকে সেজদার দিনটা আমার অন্তরে রয়েছে, সেটারে আমি প্রতিষ্ঠিত করার জন্য যারা এই ধর্মের বিরুদ্ধে, আমি তাদের থেকে বেরিয়ে এসে কোরআন ভিত্তিক
যে কথাগুলো আছে, আল্লাহ পাকের দেওয়া সুন্নত পরিবর্তন করা যাবে না। এই জন্য চুলদাড়ি মোছা আল্লাহ পাকের দেওয়া সুন্নত। সূরা আল ফাতের 23 নম্বর আয়াতে বলছে যে প্রাচীন কাল থেকে যে সুন্নত চলে আসছে এটা তুমি পরিবর্তন করো না। তাই আমি পরিবর্তন করি না। এতে যদি আমাকে কেউ খারাপ মনে করে, ভালো না বাসে, অপছন্দ করে, সেটা তার ব্যাপার। আমার আল্লাহ পাকের আয়াত পালন করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে আমার এটা রাগ করা লাগছে। অনেকে বলে যে তুমি গুরুর জয় জয় দাও কেন? আমি বলি যে আমার গুরু, আমি বিশ্বাস করলাম উনি আমার দিনই শিক্ষা দিচ্ছে, যে উনি আমার গুরু। দিনই ব্যবস্থাপনায় যিনি আমার শিক্ষক, তিনি তো আমার গুরু। তো তার তো জয় আমার দেওয়াই লাগে। আমার গুরু আমার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল আল্লাহর পা। রসুলের আনুগত্য করলে আনুগত্য আল্লাহর হয়, রসুলের মহব্বত করলে ওই মহব্বত আল্লাহর হয়, রসুলের সাথে সম্পর্ক করলে ওই সম্পর্ক আল্লাহর হয়। তো আমি রসুলের জয় দিলে ওই জয় তো আল্লাহর হচ্ছে। আমি রসুলের মাধ্যমে ওই আল্লাহর জয় দেওয়ার জন্য, গুরু আমার রসুল, ওই জন্য জয় গুরু বলে আমি আমার আল্লাহ রসুলের জয় কামনা করি। তারপরও তোমার গুরু রসুল বুঝলাম, কিন্তু তুমি জয় দিচ্ছ তো আল্লাহর। আল্লাহর গুণবাচক নাম গুরু, এটার আয়াত কি? সূরা রহমানের 4 নম্বর আয়াতে বলছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তোমাকে বয়ান শিক্ষা দেয়। তাহলে বয়ান শিক্ষা দেওয়ার ব্যাপারে আল্লাহ আমাদের গুরু। আল্লাহ তো আমাদের গুরু, সেই গুরুর তো জয় কি? তা আমাদের দিন কায়েমের সূরা 13 নম্বর আয়াতে দিন কায়েমের জন্য আমাকে চুলদাড়ি মোছা রাখতে হচ্ছে, জয় গুরু বলতে হচ্ছে। এবং আমার ধর্ম, যে আদম কাবাই আল্লাহ পাকে সেজদার, এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য আদম কাবাই আল্লাহকে সেজদার বিরোধী লোকের থেকে বেরিয়ে এসে চুলদাড়ি মোছ রেখে জয় গুরু বলে আমার সত্য ধর্ম, কোরআনের ধর্ম কায়েম করার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।